বন্ধুরা, ময়ূরের পালক দেবতাদের প্রিয় অলঙ্কার হিসাবে বিবেচিত হয়। এটি বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। এছাড়াও মা লক্ষ্মী, মা সরস্বতী, ইন্দ্রদেব, শ্রী কার্তিক ও শ্রী গণেশ সকলেরই ময়ূরের পালক কোনো না কোনো রূপে খুবই প্রিয়। বাস্তুশাস্ত্রেও ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয়। এটি অর্থনৈতিক অবস্থাকেও শক্তিশালী করে তোলে। ঘরে থেকে নেতিবাচক শক্তি দূর করতে ময়ূরের পালক খুব কার্যকর বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি পায়। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ময়ূরের পালক বাড়িতে রাখলে কি কি উপকার পাওয়া যায়। 1. আপনার হাতে যদি অর্থ না টেকে বা আপনার অপচয় করার অভ্যাস থাকে তবে ময়ূরের পালকের এই প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে। পূজার স্থানে ময়ূরের পালক রাখলে বিশেষ উপকার পাবেন। পূজার স্থান বা মন্দিরে রাখা ময়ূরের পালক ঘরে উন্নতি নিয়ে আসে। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত হয়। 2. যদি আপনার বিবাহিত জীবনে অশান্তি থাকে, আপনার শোবার ঘরে ময়ূরের পালক রাখুন। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। 3. যদি শত্রুতার অবসান ঘটাতে চান বা শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তবে মঙ্গলবার বা শনিবার রাতে হনুমানজির মাথার সিঁদুর নিয়ে একটি ময়ূরের পালকের উপরে সেই শত্রুর নাম লিখে বাড়ির পূজাস্থলে রাখুন এবং সকালে ঘুম থেকে ওঠার পর প্রবাহিত জলে এটি ভাসিয়ে দিন। 4. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে ময়ূরের পালক রাখলে কখনো অর্থের অভাব হয় না এবং ঘরে ময়ূরের পালক রাখলে আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং ময়ূরের পালক রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকে। 5. আর্থিক লাভের জন্য মন্দিরে যান এবং রাধাকৃষ্ণের মুকুটে একটি ময়ূরের পালক রাখুন এবং 40 দিন পর এটি নিয়ে এসে সিন্ধুকে বা আলমারিতে রাখুন। 6. শিশুদের খারাপ নজর থেকে রক্ষা করার জন্য একটি রূপোর তাবিজে ময়ূরের পালক দিয়ে পরান। 7. যদি জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাহলে তার জন্য ময়ূরের পালকের প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয়। সেই ব্যক্তিকে বালিশের নিচে 7টি ময়ূরের পালক রাখতে হবে। ময়ূরের পালকের এই প্রতিকার করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। 8. যদি আপনার রাহুর দোষ থাকে তাহলে বাড়ির পূর্ব বা উত্তর দেয়ালে ময়ূরের পালক রাখুন। 9. যদি আপনার বাড়িতে ময়ূরের পালক থাকে তাহলে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায়। 10. গ্রহের অশুভ প্রভাবের ক্ষেত্রে 21 বার গ্রহের মন্ত্র পাঠ করে ময়ূরের পালকের উপর জল ছিটিয়ে দিন এবং যেখানে সব সময় দেখা যায় সেই জায়গায় এই ময়ূরের পালক স্থাপন করুন। 11. দক্ষিণ পূর্ব কোণে ভগবান শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে ময়ূরের পালক রাখুন। এতে কোনো কাজে বাধা আসবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।